Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers, welcome to our channel Sikkha Asor. I hope that you are well by the grace of Almighty Allah. Today I will discuss about perfect continuous tense, present perfect continuous, past perfect continuous and future perfect continuous tense. Let's go to start now. প্রথমত আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, কোন কোন সিচুয়েশনে, কোন কোন পরিস্থিতিতে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, এটা একটু আলোচনা আমরা করব। দেখো যে আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কোনো একটি কাজ কিছু সময় ধরে চলতে থাকে, কোনো একটি কাজ কিছু সময় ধরে চলতে থাকে, এরূপ বোঝালে আমরা কন্টিনিউয়াস করি। আর যদি সেই কন্টিনিউয়াসের ক্ষেত্রে সময়ের উল্লেখ থাকে, যেমন আমি কাজ করছি, আমি কাজটি করছি যদি বলি, তাহলে পরে এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমি যদি সময়ের উল্লেখ করি এর সাথে, যে আমি 10 মিনিট ধরে কাজটি করছি, আমি 10 মিনিট ধরে কাজটি করছি, তাহলে পরে সেই ক্ষেত্রে আমরা করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বৃষ্টি হচ্ছে সকাল হতে, তাহলে সকাল হতে বৃষ্টি হচ্ছে এমনটি যদি বলি আমরা, তাহলে পরে করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি রান্না করছো, তুমি রান্না করছো এটা কন্টিনিউয়াস। আর তুমি আধা ঘন্টা যাবত রান্না করছো, তখন সেটি হবে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা বুঝলাম যে কোনো কাজ যখন কিছু সময় ধরে চলে তখন সেটি হয় কন্টিনিউয়াস। আর যদি কাজটিতে সময়ের উল্লেখ থাকে, সে সময়ের ক্ষেত্রে আমরা তখন সেটি করব পারফেক্ট কন্টিনিউয়াস। এখন সময়ের ক্ষেত্রটি আমরা আলোচনা করব এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আলোচনা করব। তো চলো দেখি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ বা সাবজেক্ট অনুসারে হ্যাজ হবে প্লাস বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে দেখো যে আমরা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে করব কি, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা লিখব সেটি হচ্ছে সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে বিন বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে আমাদের এক্সটেনশন থাকবে, তারপরে আমরা বসাবো সময়, যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইমটা আমরা বসাবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বসাবো আমরা হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে টাইম। তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বসাবো শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আমরা উইল হ্যাভ বসালে সমস্যা নাই, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে আমরা বসাবো টাইম। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এবার স্ট্রাকচার আমরা দেখলাম। টাইমের ক্ষেত্রটা আমরা আলোচনা করব। টাইম দুই ভাবে থাকবে, একটা হলো পিরিয়ড অফ টাইম আর একটা পয়েন্ট অফ টাইম। সকাল হতে, সকাল হতে থাকতে পারে, বিকাল হতে থাকতে পারে, 2005 সাল হতে থাকতে পারে, 10টা হতে থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে। এটাকে বলবো আমরা পয়েন্ট অফ টাইম। কোন একটা পয়েন্ট উল্লেখ করছে, সকাল হতে, বিকাল হতে, সকাল 10টা হতে, 2010 সাল হতে, এভাবে যখন থাকবে একটা পয়েন্ট উল্লেখ করা থাকবে, তখন সেটাকে আমরা বলবো পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম কোন নির্দিষ্ট বিন্দু থেকে চলে আসবে। আর 1 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত, বা 1 মাস, 2 মাস, 5 মাস, বা 2 বছর, 3 বছর ইত্যাদি যদি লেখা থাকে, এত যাবত ধরে বা যাবত লেখা থাকে, তখন এটাকে আমরা বলবো পিরিয়ড অফ টাইম।
পিরিয়ড অফ টাইম। এখানে আমরা সাধারণত ব্যবহার করি সিন্স, আর এখানে ব্যবহার করি ফর। তো দেখো, কখন হতে, সকাল 10টা হতে, কখন হতে 2005 সাল হতে, কখন হতে দুপুর 2টা হতে। তখন আমরা হতে যখন ব্যবহার করবো তখন সিন্স, কখন হতে সিন্স। আর কতক্ষণ ধরে বা কতক্ষণ যাবত যদি বলা থাকে তাহলে সেখানে হবে ফর। তাহলে ফর 2 আওয়ার্স, ফর 3 মান্থস, ফর 2 ইয়ার্স, এভাবে। আর সিন্স এর কথাটা দেখলাম আমরা যে সিন্স মানডে লাস্ট, গত সোমবার হতে, সিন্স মর্নিং, সকাল হতে, সিন্স 2005, আমরা এভাবে বলতে পারি। কখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি এবং তার যে সময় উল্লেখ থাকে সে সময়ের 2টা ভাগ আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা বাম দিকে যে কয়েকটি সেন্টেন্স লিখে রেখেছি এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সে কাজ করছে, করছে ক্রিয়ামূলের সাথে ছ যুক্ত আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে যদি সময় উল্লেখ থাকে যে 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত যদি কথাটা উল্লেখ থাকে তাহলে পরে এটা আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা জানি যে আগে বসবে সাবজেক্ট হি, তারপরে হ্যাজ বিন, হি হ্যাজ বিন ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা পিরিয়ড অফ টাইম ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। এখানে দেখো কয়েকটা জিনিস, যে সে কাজ করছে 2 ঘন্টা যাবত, তাহলে এখানে আমরা আলোচনা করব 3টি জিনিস। এক, সে কাজ করছে, এটা যদি আমাদের প্রেজেন্টটা না থেকে সে কাজ করছিল থাকতো তাহলে এখানে আমরা হ্যাড বিন বসাতাম। সে কাজ করতে থাকবে যদি বলা হতো তাহলে পরে উইল হ্যাভ বিন বসাতাম। তাহলে পরে টেন্সের কাজটা এভাবে আমরা চেঞ্জ করতে পারি। তারপরে এখানে যদি এ ভার্বটি ট্রানজিটিভ হয় তাহলে পরে সেখানে আমাদের এখানে অবজেক্ট বসাতে পারি আমরা। তারপরে যদি ইনট্রানজিটিভ হয় এবং আরো কিছু থাকে, যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করতেছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা 3টে জিনিস বসাতে পারি এখানে। টেন্সের পরিবর্তন, প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট, পাস্টে থাকলে পাস্ট, আর ফিউচারে থাকলে ফিউচার। তারপরে এখানে যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে অবজেক্ট আসবে, আর ট্রানজিটিভ ভার্ব যদি না হয় তাহলে বা অবজেক্টের, ট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্টের পরে, আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ওই ইনট্রানজিটিভ ভার্বের পরে আমার এক্সটেনশন আসতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব হিসাবে অনেক কিছু আসতে পারে। তাহলে আমরা সেইগুলো থাকলে আমরা বসাবো। আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করছি, তোমরা বিষয়টি মাথায় রাখবে। তাহলে পরে তুমি রান্না করছো, তাহলে প্রেজেন্ট, তাহলে তুমি রান্না করছো কতক্ষণ, 10 মিনিট ধরে বা 20 মিনিট ধরে। তাহলে আমরা 20 মিনিট লিখলাম ধরো। তাহলে পরে তুমি রান্না করছো 20 মিনিট ধরে, তাহলে ইউ রান্না করছো, ইউ হ্যাভ বিন কুকিং, ইউ হ্যাভ বিন কুকিং, রান্না করছো। এখন কি রান্না করছো? ভাত রান্না করছো, রাইস, তরকারি রান্না করছো বা আরো কিছু রান্না করছো। রান্না ঘরে রান্না করছো, ইন দ্য কিচেন, এভাবে আসতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অবজেক্ট আসতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আসতে পারে, অ্যাডভার্ব আসতে পারে। তারপরে আমরা 20 মিনিট, এই 20 মিনিট হলো ফর, তাহলে আমরা লিখবো ফর 2 মিনিটস। তারপরে দেখো আমরা হাঁটছি, তাহলে পরে আমরা হাঁটছি, উই হ্যাভ বিন ওয়াকিং, উই হ্যাভ বিন ওয়াকিং, আমরা হাঁটছি, রাস্তায় হাঁটছি, মাঠে হাঁটছি, একসাথে হাঁটছি, তারপরে সকালে হাঁটছি, বিকালে হাঁটছি, অনেক কিছু আসতে পারে। এখানে টেন্সের ব্যাপারটি আসতে পারে যে হাঁটছিল, হাঁটতে থাকবে, তাহলে পরে এগুলো পরিবর্তন আসতে পারে। তারপরে এখানে আমরা যদি বলি যে সকাল হতে, তাহলে সিন্স, সকাল হতে যদি আমরা বলি তাহলে সিন্স মর্নিং, সিন্স মর্নিং, তাহলে সকাল হতে
তুমি ঘুমাতে থাকবে, ইউ উইল হ্যাভ বিন, ইউ উইল হ্যাভ বিন স্লিপিং, ইউ উইল হ্যাভ বিন স্লিপিং। এখন যদি আমরা বলি যে 2 ঘন্টা যাবত, তাহলে পরে ফর 2 আওয়ার্স। আমরা দেখি রনি সাঁতার কাটতে থাকবে, তাহলে রনি উইল হ্যাভ বিন, এখানে হ্যাভ হবে, উইল যেহেতু আছে সেহেতু মোডাল ভার্বের ক্ষেত্রে ভার্বের মূল ফর্মটাই বসে, অর্থাৎ হ্যাভ ভার্বের মূল ফর্ম হলো হ্যাভ। রনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরেও এখানে হ্যাজ হবে না, আমরা এটা জানি। রনি সাঁতার কাটতে থাকবে, রনি উইল হ্যাভ বিন সুইমিং, ডবল এম, খেয়াল রাখবে এখানে সুইমিং এর ডবল এম, সাঁতার কাটতে থাকবে 20 মিনিট ধরে, তাহলে পরে ফর 20 মিনিটস, ফর 20 মিনিটস। আমি খেতে থাকবো, আমি খেতে থাকবো, এটি হচ্ছে সাধারণত ফিউচার কন্টিনিউয়াস, আর এখানে যদি সময় উল্লেখ থাকে তখন সেটি হবে আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি দেখব যে আই শ্যাল বা উইল হ্যাভ, আই শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন খেতে থাকবো, ইটিং, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা এখানে রাইস দিতে পারি, তারপরে রাইসের পরে রান্নাঘরে থাকতে পারে, ইন দ্য কিচেন লিখতে পারি, এক্সটেনশন হিসাবে এগুলো আসতে পারে। তারপর আমরা এগুলি এখন দেখবো না, দেখবো যে সকাল হতে, তাহলে পরে সকাল হতে যদি আমরা দেখি তাহলে সিন্স, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। তাহলে দেখো তারা পড়তেছিল, তারা পড়তেছিল, স্বাভাবিকভাবে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, আর যখন সময়ের উল্লেখ থাকবে তখন আমরা দেখব যে তারা, দে পড়তেছিল, দে হ্যাড, দে হ্যাড বিন, দে হ্যাড বিন রিডিং, তারা পড়তেছিল, দে হ্যাড বিন রিডিং, তারা পড়তেছিল, দে হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল, এই বিদ্যালয়ে, সিন্স 2015, 2015 সাল হতে এই স্কুলে তারা পড়তেছিল। দে হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল সিন্স 2015। তারপরে দেখো আমরা লিখতেছিলাম, উই হ্যাড বিন রাইটিং, কি লিখতেছিলাম, একটি চিঠি লিখতেছিলাম বা একটি দরখাস্ত লিখতেছিলাম, এ লেটার অথবা অ্যান অ্যাপ্লিকেশন। তারপরে আমরা আরো এক্সটেনশন লিখতে পারি। তারপরে এখানে আমাদের লিখতেছিলাম যদি না থেকে, এখানে পাস্ট না থেকে ফিউচার থাকতে পারতো, তাহলে ফিউচার থাকলে উইল হ্যাভ বসাতাম। যদি প্রেজেন্ট থাকতো তাহলে পরে আমরা হ্যাভ বিন বসাতাম। তো দেখো যে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে। লিখতেছিলাম, তারপরে আমরা দিব এখানে যে কতক্ষণ, 1 ঘন্টা যাবত। তাহলে 1 ঘন্টা যাবত যদি বলি তাহলে ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। অথবা যদি দেওয়া থাকে যে আমরা বিকেল হতে লিখতেছিলাম, তাহলে পরে সিন্স আফটারনুন, সিন্স আফটারনুন। তাহলে পরে দেখো কৃষকটি কাটতেছিল, কৃষকটি কাটতেছিল, যদি সময় উল্লেখ থাকে তাহলে আমরা লিখব দি ফার্মার, দি ফার্মার কাটতেছিল, হ্যাড বিন কাটিং, CUTTING, কাটিং। কি কাটতেছিল, হয়তো একটি গাছ কাটতেছিল বা কোনো একটা জিনিস কাটতেছিল, তাহলে আমরা এটা লিখতে পারি সেখানে। এবং সে কি করছিল, সে 3 দিন যাবত গাছটি কাটতেছিল। তাহলে দি ফার্মার হ্যাড বিন কাটিং দ্য ট্রি, দ্য ট্রি, গাছটি 3 দিন যাবত। 3 দিন যাবত যদি হয় যাবত বা ধরে, তাহলে ফর 3 ডেজ, ফর 3
ডেজ আমরা লিখবো ডেজ, 3 দিন যেহেতু, ফর 3 days। আর যদি বলে যে সোমবার হতে, তাহলে পরে আমরা লিখবো যে সিন্স মানডে। শুক্রবার হতে সিন্স ফ্রাইডে, এভাবে আমরা লিখতে পারি। বৃষ্টি হচ্ছে এই যে প্রাকৃতিক বিষয়, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্ট হিসাবে ইটকে ব্যবহার করবো, ইন্ট্রোডাক্টরি ইট। তখন লিখবো আমরা ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগস। আমরা লিখতে পারি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে কখন থেকে, সকাল হতে। তাহলে সকাল হতে যদি লিখি আমরা, তাহলে সিন্স, পয়েন্ট অফ টাইম, সিন্স মর্নিং, সিন্স মর্নিং, এভাবে আমরা লিখতে পারি। তোমরা খেয়াল করো যে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন বলছি এবং সেই সময়ের ক্ষেত্রে প্রেজেন্ট কখন, পাস্ট কখন, ফিউচার কখন, সেগুলো তোমরা দেখেছো। সময় দুইভাবে ব্যবহার হয়। আমাদের মূল কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি সময় উল্লেখ থাকে তাহলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস করছি, এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের দুই রকম ভাবে সময় হচ্ছে, পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম। আবারও শুনে নাও যে কখন হতে যদি বলি তাহলে সিন্স, আর কতক্ষণ যদি বলি তাহলে সেটা হবে ফর। তাহলে আমরা দেখলাম এখানে পারফেক্ট কন্টিনিউয়াস কথাটা দেখো, পারফেক্ট হ্যাজ বিন, বিন কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাজ এর সাথে বিন পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হলো পারফেক্ট। আর বি ভার্বের পরে আসছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এই বি যে ফর্মেটে থাকে এটা বি ভার্ব, এই বি ভার্বের পরে আসছে আবার ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে পরে কন্টিনিউয়াস এর গঠন কি, ভার্বের আগে ভার্ব টু বি, ভার্বের শেষে আইএনজি, তাহলে এটা কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে পারফেক্ট, এখানে হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারবো এগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই স্ট্রাকচারটা আমরা দেখলাম। তো এভাবে আমরা আরো সেন্টেন্সগুলি লিখবো এবং প্র্যাকটিস করতে থাকবো। তোমরা বিভিন্ন বই থেকে এগুলো কালেকশন করে প্র্যাকটিস করতে থাকবে এবং বারবার জোরে জোরে পড়তে থাকবে। তো আশা করা যায় তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। আর একটা পদ্ধতির কথা আমরা বলেছিলাম যে বাংলা বাক্যগুলি উঠিয়ে নেব, তারপরে আমরা ইংলিশ সেন্টেন্সগুলি লিখবো, তারপরে আমরা মিলিয়ে নিব। এভাবে ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করব। যা হোক, যা কিছু আমরা বলতেছি, যা কিছু আমরা তোমাদেরকে শিখাচ্ছি, সব কিছু তোমরা মাথায় রেখে প্র্যাকটিস করতে থাকবে। ইনশাআল্লাহ আমাদের ইংরেজির যে সকল দুর্বলতা এবং সমস্যা রয়েছে সেগুলো কেটে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।